আসসালামু আলাইকুম সকলকে অহনা এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে অহনা এগ্রো অ্যান্ড ফিশারিজের যে পোলট্রি ফার্ম সেই পোলট্রি ফার্ম বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। এটা হচ্ছে আমার অহনা এগ্রো অ্যান্ড ফিশারিজের পোলট্রি ফার্ম। তো পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে বড় মুরগিগুলো পিছনে থাকে, আর আমরা এক ব্যাচ রেডি হওয়ার পরবর্তীতে বা রেডি হওয়ার অল্প কয়েকদিন আগেই একটা ব্যাচ তৈরি করে রাখি। দেখুন, এটা হচ্ছে আমাদের বোর্ডিং রুম। এখানে 1000 ব্রয়লার বাচ্চা আছে। এই বাচ্চাগুলোর বয়স আর 7 দিন। তো এটা হচ্ছে আমাদের 7 দিনের বাচ্চা। দেখুন অনেক চঞ্চল। তো ওইদিকে রাস্তা, ওই রাস্তা থেকে আমরা প্রথমেই রাস্তার দিকেই বোর্ডিং রুমটা করেছি, যেখানে বাচ্চাগুলো 1 থেকে 15 দিন পর্যন্ত থাকে। তো দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর এবং সুস্থ সবল আছে। তো এখন আমি আপনাদেরকে পরিচিত করে দিচ্ছি আমার যে বড় রুম, সেই রুম। এটা হচ্ছে আমাদের অহনা এগ্রো অ্যান্ড ফিশারিজের পোলট্রি ফার্মের খাবার রাখার জায়গা। এখানে খাবারগুলো সংরক্ষণ করা হয়, আর আমরা এদিকে মাচা করে বড় মুরগিগুলো রাখি। দেখুন এইগুলো হচ্ছে আমার পোলট্রি ফার্মের বড় মুরগিগুলো এই রুমে থাকে। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই মুরগিগুলোর বয়স আজকে 27 দিন। মোটামুটি মুরগিগুলো সুস্থ আছে। এটা দেখুন, এবার আরেকটু পরিষ্কার করে দেখানোর চেষ্টা করছি। দেখুন ওই দিকে যে আলো দেখা যাচ্ছে, ওই দিকে হচ্ছে আমার রাস্তার সাইড। ওই দিক দিয়ে ঢোকার ডান হাতেই বোর্ডিং রুম, আর এই পাশে বাচ্চাগুলো মানে 10 থেকে 15 দিন পর এই মাচায় উঠাই। তো এই মাচায় উঠানোর পর মুরগি বেচা পর্যন্ত, মানে শেষ দিন পর্যন্ত মুরগিগুলো এই মাচায় থাকে। তো আমি যে প্রক্রিয়ায় পোলট্রি সেক্টরটি চালাচ্ছি সেটা হচ্ছে যে 25 দিনে, মানে 25 দিন অন্তর অন্তর একটি করে চালান যাতে আমি বিক্রি করতে পারি, সেই প্রক্রিয়ায় আমি পোলট্রিগুলো মানে বাচ্চাগুলো উঠাই ফার্মে। তো আপনারা দেখছেন এই মুরগিগুলো প্রায় রেডি। আগামী 4 দিনের মধ্যে ইনশাল্লাহ মুরগিগুলো বিক্রি করে দেব। দেখুন মোটামুটি মুরগিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। তো সবাই দোয়া করবেন যেন মুরগি ব্যবসায়, এই পোলট্রি খামারে যত আমি সফলতা লাভ করতে পারি এবং বাংলাদেশের আমিষের চাহিদা মেটাতে কিছুটা হলেও ভূমিকা রাখতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের মতো আমাদের এই ভিডিওটি শেষ করছি। সকলকে যারা আমার এই ভিডিওর সাথে আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এবং জানাচ্ছি আসসালামু আলাইকুম। ধন্যবাদ।